14ই ফেব্রুয়ারি, বিশ্ব যেখানে প্রেমের দিনে ডুবে, সেদিন কাশ্মীরের মাটিতে লেখা হচ্ছিল রক্তে ভেজা এক অমর ইতিহাস। এটা কোনো প্রেমের গল্প নয়, এটা একজন মানুষের গল্প, যিনি মৃত্যুকে চোখে চোখ রেখে হারিয়ে দিয়েছেন। নাম চেতন কুমার চিতা। 2017 সালের সেই ভয়ঙ্কর শীতের ভোর, উত্তর কাশ্মীরের বাসিন্দাপোরা এলাকার হাজিন এলাকায় নিস্তব্ধ, থমথমে মৃত্যুর আগমন বার্তা। গোয়েন্দা রিপোর্ট, লোকালয়ের ভেতর লুকিয়ে আছে লস্কর ই তৈবার দুই ভয়ঙ্কর জঙ্গি। মিশনে নামে সিআরপিএফ এর 45তম ব্যাটালিয়ন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চেতন কুমার চিতা। কিন্তু কেউ জানতো না এই অভিযান বদলে দেবে ইতিহাস। অপারেশন শুরু হতেই বজ্রপাতের মতো নেমে আসে গুলি। একটা নয়, দুটো নয়, পর পর 9টা বুলেট। একটা গুলি মস্তিষ্কে, একটি ডান চোখ চিরতরে শেষ। পেট, কোমর, হাত, শরীর ঝাঁঝরা, হাতের মাংস ছিঁড়ে বেরিয়ে আসে হাড়। কাশ্মীরের মাটি রাঙা হয় এক ভারতীয় যোদ্ধার রক্তে। শ্রীনগর থেকে এয়ারলিফট করে আনা হলো দিল্লির এমসে। জিসিএস স্কোর M3, মানে গভীর কোমা। ফিরে আসা প্রায় অসম্ভব। 1 মাস, 2 মাস ভেন্টিলেটরের শব্দ আর নিঃশব্দ প্রার্থনা। স্ত্রী উমা সিংহ প্রতিদিন হাত ধরে বলতেন, আমার স্বামী সাধারণ মানুষ নন, তিনি একজন যোদ্ধা। আর ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা। 2 মাস পর চোখ খুললেন চেতন। হ্যাঁ, ডান চোখ আর নেই, শরীর জুড়ে সেলাইয়ের দাগ, কিন্তু তিনি বেঁচে ফিরলেন। ডাক্তাররা বললেন, দিস ইজ নাথিং লেস দেন আ মিরাকেল। 1 বছর ধরে অসহ্য যন্ত্রণা, ফিজিওথেরাপি, নিজের শরীরের সঙ্গে যুদ্ধ। আর তারপর 17ই মার্চ 2018 ফিরে এলেন ডিউটিতে। আবার ইউনিফর্ম, আবার স্যালুট, আবার দায়িত্ব। এই অসীম সাহসিকতার জন্য ভারত সরকার তাকে সম্মানিত করে কীর্তি চক্র, ভারতের 2য় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। আজ তার শরীরের প্রতিটি ক্ষত একটা জীবন্ত মেডেল। জঙ্গিদের গুলি শরীর ভেদ করতে পারে, চোখ কেড়ে নিতে পারে, হাড় ভেঙে দিতে পারে, কিন্তু এক ভারতীয় যোদ্ধার দেশপ্রেম, কর্তব্য আর স্পিরিটকে ছুঁতেও পারে না। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি ভারতের গর্ব। চেতন কুমার চিতার জন্য একটা লাইক, শেয়ার তো করাই যায়। এমন আরো খবরের জন্য ফলো করুন সময় 365।